হ্যালো বন্ধুরা, সোমাস রান্নাঘরের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব বেগুন বাসন্তীর রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। বেগুন বাসন্তী তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 3টি মাঝারি সাইজের বেগুন। বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব, তাই প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ মতন নুন। এবার বেগুনের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে বেগুনের টুকরোগুলোতে নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব। সমস্ত বেগুনের মধ্যে খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইভাবে 5 মিনিট মতন রেখে দেব। ততক্ষণে বেগুন বাসন্তী তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম 3 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে। এর সাথে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে। তোমরা চাইলে কিন্তু পুরোটাই শুধু হলুদ সর্ষে দিয়ে তৈরি করতে পারো, তবে দুটো সর্ষে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে স্বাদটা বেশ ভালো হয়। এবার দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। 1 টেবিল চামচ মতন দিয়ে দিলাম কাজু বাদাম। 2 চামচ মতন দিয়ে দেব ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো। ডেসিকেটেড কোকোনাট না থাকলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারো। যেহেতু সর্ষে বাটবো তাই তেতো যাতে না হয়ে যায়, তাই এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো নুন আর 2টো কাঁচা লঙ্কা। পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের কিন্তু একটা আলাদা নিজস্ব ফ্লেভার আছে, আর সর্ষের সঙ্গে কিন্তু সর্ষের তেলটা খুব ভালো যায়। তাই যে কোনো সর্ষের রান্নার ক্ষেত্রে সর্ষের তেল ব্যবহার করলেই কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কড়ার চারপাশে মাখিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে দেব। একবারে সব বেগুনগুলো ভাজা যাবে না, তাই প্রথমে আমি 3 পিস মতন বেগুন দিয়ে দিলাম। একটা পিঠ ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার উল্টে দেব। এই পিঠটাকেও লাল করে ভেজে নেব। বেগুনের দুটো পিঠই বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো তুলে নেব। বাকি বেগুনগুলোও কিন্তু এই একইভাবে ভেজে নেব। সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে। সমস্ত বেগুনগুলোকে তুলে নিলাম। এবার এই বেগুন ভাজা তেলের মধ্যেই কিন্তু বাকি রান্নাটা করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে। কালো জিরেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে সর্ষে পোস্ত বাটা মশলাটা দিয়ে দিলাম। সর্ষে বাটার সময় আমরা অল্প পরিমাণে নুন দিয়েছিলাম, তাই এখানে স্বাদ মতন আরও কিছুটা নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু সর্ষে আছে তাই খুব বেশিক্ষণ কিন্তু মশলা কষালে তেতো হয়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট মতন মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1/4 কাপ মতন ফ্যাটানো টক দই। যেহেতু দই ব্যবহার করেছি তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। এবার হাই ফ্লেমে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভি ভালো করে না ফুটলে কিন্তু একটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এইভাবে বেগুনগুলোকে একটু গ্রেভির সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। মিনিট 3 পর চাপাটা তুলে নিলাম। এবার বেগুনগুলো এক এক করে উল্টে দেব।
যাতে দুটো পিঠই খুব ভালোভাবে বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও লো আঁচে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আরও 3 মিনিট মতন চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এখন কিন্তু বেগুন আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো বেগুন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। আর দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না, তাতে কিন্তু কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা চলে যাবে। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুন্দর একটা বেগুনের রেসিপি, বেগুন বাসন্তী। দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে বেগুনের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই বেগুনের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে এইভাবে রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। এরকমই নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।